এই কেকটা করতে গিয়ে আমার মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। অনেক বেশি প্রবলেমে পড়ে গিয়েছিলাম কেকটা করতে গিয়ে। তো প্রবলেমগুলো কি হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে। আর কেকটা কিভাবে আমি করেছি সেটা ডিটেলসও থাকবে। তো প্রথমে হচ্ছে 7 ইঞ্চি একটা কেককে আমি 2টা ভাগে বিভক্ত করে ফেললাম। এরপরে আমি এখানে 2টা আলাদা আলাদাভাবে ফিনিশিং দিয়ে নিলাম। এরই মাঝে আপনাদের সাথে সুন্দর একটা পার্সেল শেয়ার করি, যেটা কিনা আমি নিয়েছি রেইনবো ক্রিয়েশন নামের পেজ থেকে। তো ব্যাগটার মধ্যে ছিল হচ্ছে সুন্দর 2টা হ্যান্ডমেড চুড়ি। প্রত্যেকটা মেয়েরই কিন্তু চুড়ির প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করে, আর যদি সেটা হয় এত সুন্দর প্লাস হ্যান্ডমেড তাহলে তো কোনো কথাই নেই। বর্তমানে অনেকেই হচ্ছে হ্যান্ডমেড চুড়িগুলো খুব বেশি পছন্দ করে। তারা কিন্তু এই পেজটা থেকে নিঃসন্দেহে নিতে পারেন, প্রাইসও খুবই রিজনেবল, আপনারা একবার চেক করলেই বুঝতে পারবেন। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো চুড়ি তাদেরকে বলে কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী কালার, ডিজাইন, এভরিথিং আপনারা কাস্টমাইজ করতে পারবেন তাদের সাথে কথা বলে। আর শুধুমাত্র চুড়িই কিন্তু না, তারা তাদের পেজে অন্যান্য বিভিন্ন ধরনের জুয়েলারিও মেক করে থাকে। আপনারা একবার হলেও তাদের পেজটা ভিজিট করবেন, প্লাস একটা করে লাইক করে দিবেন, কারণ যেহেতু পেজটা নতুন সবাই আশা করি পাশে থাকবেন। তো এই তো দেখেন 2টা চুড়ি কত বেশি সুন্দর, প্লাস কালারটাও অনেক বেশি সুন্দর ছিল। 2টা কিন্তু একদম ভিন্ন রকমের 2টা স্টাইলে করা। একটাতে ছিল কুন্দনের কাজ, আরেকটাতে ছিল পার্লের কাজ। 2টা চুড়ি আমার বেশ পছন্দ হয়েছে। তো এই 2টা চুড়ির মধ্যে আপনাদের কোন চুড়িটা বেশি পছন্দ হয়েছে বলে ফেলুন। আর যারা যারা তাদের পেজে লাইক করবেন একটা করে কমেন্ট করে যাবেন। এখন আমরা আমাদের কেকে চলে আসি। এরপরে আমি একটা 14 ইঞ্চি বোর্ড নিয়েছি। তারপরে এইভাবে কেকটা বোর্ডটাতে সেট করলাম। আসলে এই কেকটা করার একটা ভিডিও আমি দেখেছিলাম, তো ওই আপুর দেওয়া ইনস্ট্রাকশনগুলো মেনেই আমি কেকটা ডেকোরেশন করছিলাম। তারপর দেখেন ওই যে আমি গাড়িগুলো সেট করতেছিলাম, মানে যে ট্রেনটা চলবে। আমি ট্রেন হচ্ছে 2টা কিনছি। হ্যাঁ, আমি ভাবছি যে একটা আমি কেকে দিব আর একটা আমার কাজিনকে দিব, কিন্তু 2টা ট্রেনই নষ্ট। এখন আমি কেক ডেকোরেশন করতে গিয়ে আমি ট্রেনগুলো চালাতে পারতেছি না, মেজাজটা এত গরম হয়েছে। এরপরে কি করব, ওই টাইমে হচ্ছে আমার আম্মুকে পাঠাইছি। আর এই কেকটা আমি আগেও করি নাই, যেহেতু কাস্টমার এসেই নিয়ে যাবে, প্লাস হচ্ছে এই কেকটা বেশ অনেকটা জায়গা লাগবে ফ্রিজে। আমার বাকি কেকগুলো ডেলিভারি যাওয়ার পরে আমি এই পার্টটুকু করা স্টার্ট করেছি, তাই আমি আগে ট্রেনটা চেক করি নাই। আর এরপরে এই অবস্থা দেখে কি করব ওই টাইমে, তারপর আমি আমার আম্মুকে আবারও মার্কেটে পাঠাইছি। আম্মুর শরীরটাও ভালো ছিল না, কিন্তু আসলে আমার কিছুই করার নেই, আমার পক্ষে যাওয়াও সম্ভব ছিল না। এরপরে আম্মু গিয়ে আবার নতুন একটা ট্রেন নিয়ে আসলো। তো প্রথম ঝামেলা হচ্ছে সলভ হলো। তারপরে দেখেন আমি কিন্তু ফার্স্টে 14 ইঞ্চি একটা বোর্ড নিয়েছিলাম, কিন্তু 14 ইঞ্চি বোর্ডে হচ্ছে কেকটা হয় না, ট্রেনটার মানে বেজ আসে না। ওই আপুটা বলেছিল যে 14 ইঞ্চি বক্স নিলেই হবে, বোর্ড নিলেই হবে, কিন্তু আমার আসলে 14 ইঞ্চি বোর্ডে হচ্ছিল না। এরপরে আবার সেটাকে ট্রান্সফার করলাম 16 ইঞ্চি বোর্ডে। আর 16 ইঞ্চি বোর্ডগুলো আমি সচরাচর আমার কাছে রাখি না, যখন অর্ডার আসে তখনই কিনে আনি, কারণ এই বোর্ডগুলো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়, তাই যখন অর্ডার আসে তখন আনি। এই বোর্ডগুলো সহজে তো লাগে না, যেহেতু এগুলো একটু বড় সাইজের। তো যাই হোক, একটা পেয়ে গিয়েছিলাম আমার মানে বোর্ডের যেখানে থাকে ওইখানে। আচ্ছা, উপরের কেকটা কিন্তু আমি হচ্ছে ফার্স্টে একটা বোর্ড দিয়ে নিয়েছি, যেটা কিনা ছিল 6 ইঞ্চির, আর আমার কেকটা ছিল 5 ইঞ্চির। একটু বেশি ছিল কারণ আমি একটা বর্ডার দিব, প্লাস একটু বড় চাচ্ছিলাম বোর্ডটা, যাতে করে হচ্ছে ভালোভাবে বসে, কোনো প্রকার রিস্ক যাতে না থাকে। আর যেখানে আমি বোর্ডটা বসাবো সেখানে কিন্তু নিচের কেকটাতে অনেকগুলো স্ট্র দিয়ে নিয়েছি, যাতে ভারটা সহ্য করতে পারে। এই তো কথা বলতে বলতে আমার কেকটার ফাইনাল লুক কমপ্লিট। তারপরে দেখেন আরেকটা আকাম করেছি। এখন আমি ট্রেনটা বসাবো, এরপরে দেখি ট্রেন চলে না। আমি আমার আম্মুকে ডাক দিয়েছি, পরে আমার আম্মু বলতেছে তুই তো উল্টা রেল লাইন বসাইছস। মানে কি একটা অবস্থা। এই পর্যায়ে আমার হচ্ছে রেল লাইনটা আবার খুলতে হয়েছে, মানে আমি উল্টা হচ্ছে বসাই দিছি। মানে আমার মাথাটা তো একদম নষ্ট হয়ে গিয়েছে। আর এক একটার অর্ডার আমি নিব কি নিব না আসলে সেই ব্যাপারে এখনও শিওর না, কারণ এইটা ডেলিভারি খুবই রিস্ক। যেহেতু আমার 16 ইঞ্চি একটা হাইট বক্স ব্যবহার করতে হবে, তাহলে বুঝতেই পারেন। এখন অবশেষে হচ্ছে ট্রেনটা চলতেছে আর আমার কাজটা কমপ্লিট হয়েছে। আমি হচ্ছে এখন বলতেছি যে আল্লাহ, অবশেষে কেকটা কমপ্লিট হলো। বাট কেকটা এত সুন্দর হয়েছে আর আমার এত ভালো লাগতেছিল, ট্রেনটা চলতেছিল, মানে একটা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে এরকম একটা ভাইব আসতেছে। এই কেকটা একটা ভাইয়া অর্ডার করে দেশের বাইরে থেকে তার ভাগিনার জন্মদিন উপলক্ষে। আর কেকটা হচ্ছে আমাদের লোকেশন থেকে পিক আপ করে নিয়ে যায়, তাই ডেলিভারির কোনো ঝামেলা হয় নাই। আর ভাইয়া সবসময় আমাদের থেকে কেক নেয়।
তো এই ভাইয়া কেকটা খুব পছন্দ করেছে, আর যাদের বাসায় গিয়েছে সেই আপু আমাদের কমেন্ট করেছে কেকটা খুব ভালো লেগেছে। আর এই দেখেন বক্সের অবস্থা, যেহেতু আমার কাছে 16 ইঞ্চি হাইট বক্স ছিল না, আমি হচ্ছে এইভাবে একটু টেকনিক করে তারপর বক্সটা করেছিলাম। আর 16 ইঞ্চি হাইট বক্সগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেলও থাকে না, তাই আমি এই উপায় অবলম্বন করেছি। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।